নমস্কার, আমি প্রিয়া। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণও করতে পারবেন। সবার প্রথমে আমড়াগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা সুতির কাপড়ে আমড়াগুলোকে মুছে নেব। এবারে আমড়ার যে উপরের ডাঁটিটা থাকে সেটা কিন্তু এখানে কেটে নেব। উপরের অংশটা দিয়ে এইভাবে দুভাগে ভাগ করে ফেলবো। এখানে কিন্তু আমি কচি আমড়া নিয়েছি, সেই জন্য পুরো খোসা সমেত এবং আটি সমেত রেখেছি। আপনারা যদি বড় আমড়া নেন সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে আপনারা আমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করেছি। সেমভাবে আমি সব আমড়াগুলোকেই কেটে নিয়েছি। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব আচারে দেওয়ার জন্য। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান চাপিয়ে নিয়েছি। এই তড়কা প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তখন দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন পাঁচফোড়ন, হাফ টিস্পুনের মতন মৌরি আর হাফ টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব হালকা আঁচে। এটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করে নেব। আমি কিন্তু এখানে আচারে যে পরিমাণে মশলা লাগবে আমি সেই পরিমাণে নিয়েছি। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে যে কোনো আচারে এই মশলাটা দিতে পারেন। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটা স্কিপ করেছি। আপনারা যদি খুব ঝাল পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো শুকনো লঙ্কা মশলার সাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। এই মশলাটা বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণও করতে পারবেন। এবারে কাটাকাটি ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। এবার আচার বানানোর পালা। তাই গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দেবো ফোড়ন। তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন পাঁচফোড়ন। এবারে সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা আমড়াগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে নিই। দিয়ে এখানে দিয়ে দেবো ঢাকা, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কালারটা সুন্দর একটা কালার আসে। যখন এই পর্যায়ে লাল লাল একটা লালচে কালার চলে আসবে আমড়ার মধ্যে, তখন হাফ কাপ মতন জল দিয়ে দেবো। এখানে হাফ কাপ জল দিয়ে ভালো করে আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। যখন ঠিক হালকা একটু জলটা কমে আসবে তখন দিয়ে দেবো গুড়। এবার গুড়টা ভালো করে গলে যাওয়া অবধি ওয়েট করব। কিন্তু তাতে কিন্তু গুড়টা একটু হালকা নেড়ে নিয়ে কিন্তু এখানে ঢাকা দিয়ে ভালো করে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে। হালকা জলটা টেনে এসেছে তখন দিয়ে দেবো এখানে গুঁড়ো লঙ্কার হাফ টিস্পুনের মতো এখানে জাস্ট কালারের জন্য। আর এখানে দিয়ে দেবো বিট লবণ। আচারে কিন্তু বিট লবণ দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তাই কোনো রকম স্কিপ না করে বিট লবণ দিয়ে একবার আচারটা বানিয়ে দেখতে। যখন আবারও একটু জলটা মাখো মাখো হয়ে এসেছে, যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে নেবো। আর বাকি যে জলটা আছে সেটা ভালো করে শুকনো করে নেবো, একদম গা মাখো মাখো করে। এবং লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় কম তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা দিয়ে দেবেন। আমার আমড়াগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা জাস্ট একটু হালকা শুকনো করে নেবো। তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টির আমড়ার আচার। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি রেসিপির সঙ্গে। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।